নিপুণ, হু ইজ শি, উই ডোন্ট নো। হঠাৎ করে নিপুণ ভাইরাল হয়েছে এবং নিপুণ অনেক সাকসেস অর্জন করেছে, কিন্তু তার যেই হচ্ছে জনরা, সেই জনরাতে তিনি সাকসেস হন নাই। তিনি একজন অভিনেত্রী, কিন্তু তার কোনো ভালো ছবি নেই। তিনি এ যাবৎকালে কোনো রকম এমন কোনো কাজ করে নেই যাতে মানুষ তাকে মনে রাখবে। তার অভিনয় দক্ষতা নেই। তিনি তার বয়সের ভার বেড়েছে এবং এরপরেও তিনি সমালোচিত, তাকে নিয়ে কথা হয় এবং তিনি অনেক শক্তির অধিকারী। এই শক্তিটা তিনি রাজনৈতিক হানি ট্র্যাপের মাধ্যমে তিনি পেয়েছে। যেমন ধরেন, শেখ সেলিম রাজনৈতিক ব্যক্তিত্ব, তার সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের সাথেই তার একটা ভালো সম্পর্ক ছিল। সেখান থেকে তিনি এই নির্বাচনে দাঁড়ান এবং তিনি হচ্ছে চলচ্চিত্রের নির্বাচনের সভাপতি হন। আর এটা সম্পূর্ণ ইলিগাল, কারণ নিপুণকে কেউ ভালোভাবে চিনেই না। তিনি কিভাবে একজন হচ্ছে নির্বাচনে জয়লাভ করবেন, যেখানে জায়েদ খানকে সবাই চিনে, ইলিয়াস কাঞ্চনকে সবাই চিনে, তাদের হওয়ার কথা, কিন্তু সেখানে হচ্ছে কে? নিপুণ। এই নিপুণ হানি ট্র্যাপের মাধ্যমে শেখ সেলিমকে ফাঁসায় এবং তার থেকে টাকা নেয় এবং তার যেই পাওয়ার আছে, আভিজাত্য আছে, সেগুলোকে তিনি হাতে রেখে তাকে নাচাতো এবং তিনি তার উদ্দেশ্য হাসিল করত। কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করুন, তার কিন্তু কিছু ব্যবসা আছে। যেমন তিনি হচ্ছে ইদানিং আমরা দেখতে পেয়েছি একটা পার্লার বিজনেস স্টার্ট করেছেন। এই পার্লার বিজনেসে সব নায়ক নায়িকারা যায় এবং আমি যেটা শুনতে পেয়েছি, এখানে অনেক অনৈতিক কাজকর্ম হয়ে থাকে। এইগুলো কিন্তু একদম ওপেন সিক্রেট, সবাই জানে, কিন্তু কেউ বলতে পারছে না। কারণ জানে যে বললে রাজনৈতিকভাবে একটা চাপ আসবে এবং তাদের একটা হুমকি থাকবে, সেজন্য। সো এই ধরনের কাজকর্ম যাতে আমাদের চলচ্চিত্রতে আর না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং এরকম নিপুণ যাতে আমাদের চলচ্চিত্র থেকে আর না বের হয়।